উরুগুয়ের মতো ৩৪ লাখ মানুষের ছোট দেশের নেতা হয়েও বিশ্বের নানা প্রান্তে আলোচনায় ছিলেন হোসে মুজিকা। ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত রাষ্ট্রের সর্বোচ্চ পদে ছিলেন সাবেক এই গেরিলা যোদ্ধা। কিন্তু তাকে বলা হতো বিশ্বের সবচেয়ে গরিব প্রেসিডেন্ট। বরাদ্দ ছিল বিলাসবহুল প্রেসিডেন্ট ভবন, কিন্তু সেখানে না থেকে স্ত্রী লুসিয়া তোপোলানস্কিকে নিয়ে থাকতেন গ্রামে। সাদামাটা জীবন, বেতনের বেশিরভাগই দান করে দিতেন। খামারে চাষাবাদ করে চলত বাকি খরচ। ব্যবহার করতেন পুরাতন একটা ভক্স ওয়াগেন বিটল গাড়ি। এক সাক্ষাৎকারে মুজিকা বলেছিলেন, আমি গরিব না, গরিব তারা যারা আরও আরও চায়, যারা কখনো থামে না। এই বিশ্বটা পাগল হয়ে গেছে, তাই সাধারণ জীবন দেখলে তারা অবাক হয়। ৬০-এর দশকে গেরিলা গ্রুপ তুপামারুস ন্যাশনাল লিবারেশন মুভমেন্ট গড়ে তোলেন মুজিকা। সরকার বিরোধী কর্মকাণ্ডের জন্য ৪ বার আটক হন, ১৪ বছর জেল খাটেন, ২ বার পালিয়ে যান। একবার গুলিবিদ্ধ হয়েও কোনো রকমে মৃত্যুর কাছ থেকে বেঁচে ফেরেন। মুক্তির পর ফের রাজনীতিতে সক্রিয় হন। ২০১০ সালে ৭৪ বছর বয়সে প্রেসিডেন্ট নির্বাচিত হন। ২০২০ সালে রাজনীতি থেকে নেন অবসর। দীর্ঘদিন ধরে খাদ্যনালীর ক্যান্সারে ভুগছিলেন তিনি। ১৪ মে ৮৯ বছর বয়সে চিরবিদায় নিলেন গরিব প্রেসিডেন্ট খ্যাত হোসে মুজিকা। মুন্না ইসলাম, ডেস্ক রিপোর্ট, স্কাই বাংলা।